হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা জানব পৃথিবীতে কি ভগবান আছে, বা ভগবান বলতে কি কোনো কিছু আছে? যদি ভগবান থাকে তাহলে প্রমাণ কি? তো ভগবান যে রয়েছে, আজকে আমরা সেই বিষয়টি উপলব্ধি করব বা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখব। হরে কৃষ্ণ। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। পরমেশ্বর ভগবান যে রয়েছে, এই সম্পর্কে আগে একটা গল্প বলি। স্যার আইজ্যাক নিউটনের গল্প আর কি। তার কিছু নাস্তিক বন্ধু রয়েছিল যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতো না। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি একটা সময়ের ফাঁকে একটা সৌর মডেল তৈরি করেন, সুন্দর। যেমন আমরা সৌরজগৎ সম্পর্কে পড়েছি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অন্যান্য গ্রহগুলো ঘুরতেছে, ঠিক সেরকম একটা মডেল তৈরি করছে। তো ইতিমধ্যে তার নাস্তিক বন্ধুরা তার বাসায় আসার পর সেই সৌর মডেল বা সোলার সিস্টেমটা দেখছে। দেখে খুব আশ্চর্যজনিত হয়েছে যে এটা আসলে কে তৈরি করছে। তখন নিউটনকে বলতেছে, এটা তুই তৈরি করছিস? না, এটা আমি তৈরি করিনি, এটা এমনি হয়ে গেছে। তার বন্ধুরা কোনো মতেই বিশ্বাস করতেছে না যে এটা এমনি হয়ে গেছে। বলতেছে না, এর পিছনে কেউ না কেউ তো আছে, অবশ্যই তুই করছিস এটা। অনেক কথা কাটাকাটি দেন। তারপরে নিউটন বললো যে আচ্ছা, এই সিম্পল একটা সৌর মডেল যেটা তোমরা দেখতেছো এখানে, এটা তোমরা বিশ্বাস করতে পারতেছো না যে এটা এমনি হয়েছে। তার মানে তোমরা বলতেছো এর পিছনে কেউ না কেউ আছে। এটা তো আমি ডেমো দিয়েছি বা ডেমো তৈরি করছি। আসলেই যেটা বাস্তবে রয়েছে, এই যে সৌরজগৎ যে বাস্তবে রয়েছে, এটা তাহলে কে তৈরি করছে? এটার তো কেউ নিয়ন্ত্রক আছে নাকি, না এমনি চলতেছে? তখন তার বন্ধুরা বুঝতে পারে যে না, আসলেই সৃষ্টিকর্তা বা ভগবান বলতে কোনো কিছু রয়েছে। তো এই যে সৌরজগৎ দেখেন, যে পৃথিবী, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অন্যান্য গ্রহগুলো ঘুরতেছে, এবং গ্রহগুলোর মধ্যে কোনো কিছু দিয়ে কি ঘুরতেছে না, কোনো সুতা দিয়ে বাঁধা আছে না, কিন্তু তারপরও নিজ কক্ষপথে ঘুরতেছে। কিন্তু একটা গ্রহ আরেকটা গ্রহকে কখনো ধাক্কা দিচ্ছে না, এবং তারা নিজ কক্ষপথে ঘুরতেছে। একটা অদৃশ্য শক্তি কাজ করতেছে। তাহলে এটা কে নিয়ন্ত্রণ করতেছে? অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। কোনো কিছু এমনিতে সৃষ্টি হয় না, তার পিছনে কেউ না কেউ, প্রত্যেকটা ক্রিয়েশনের পিছনে ক্রিয়েটর থাকে, অর্থাৎ প্রত্যেকটা সৃষ্টির পিছনে সৃষ্টিকর্তা থাকে। যেমন আমরা যে ফোনটা ইউজ করতেছি, যে মোবাইল ফোনটা ইউজ করতেছি, এটা কি এমনি আসে? হঠাৎ আজকিম এমনি হুদাও প্রকাশ হয়েছে, অটোমেটিক প্রকাশ হয়েছে? না, এটাকে কেউ না কেউ তৈরি করছে। নাকি এমনিতেই হয়েছে? অবশ্যই তৈরি করতে হয়েছে। তো এই সিম্পল ফোনটা তৈরি করছে, এবং আমরা এটা দিয়ে কথা বলতে পারতেছি। তো এই ফোনের যদি সৃষ্টিকর্তা থাকে, তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড চলতেছে, এর সৃষ্টিকর্তা থাকবে না? বা এর পিছনে কেউ নেই? আচ্ছা, আমরা যদি বলি যে না, এর পিছনে কেউ নেই, এটা এমনি হয়েছে, একটা বিন্দু থেকে হয়েছে, ব্লাস্ট হয়েছে, তারপরে হয়ে গেছে, না, এটা আমাদের বোকামি, মূর্খতা। আসলে এমনি হয়নি, এর পিছনে অবশ্যই কোনো কারণ রয়েছে। যেমন আমরা দেখি একটা স্যাটেলাইট, যে কোনো দেশের একটা স্যাটেলাইট যখন তারা মহাকাশে পাঠাচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য হাজার হাজার মানুষ, হাজার কম্পিউটার কন্ট্রোল করতেছে তাকে নিচ থেকে। এটাকে কন্ট্রোল করতে হচ্ছে, কিন্তু তার আগেই ভগবানের সৃষ্টি, কত গ্রহ নক্ষত্র, তারা, সূর্য, পৃথিবী, মঙ্গল,
নেপচুন, ইউরেনাস সব কিছু আছে। কই এগুলোকে তো আমরা নিয়ন্ত্রণ করতেছি না, তাহলে এগুলো কীভাবে চলতেছে? অবশ্যই এর পিছনে কেউ আছে। তো এর পিছনে যদি কেউ থাকে, সেটা কে? সেটা অবশ্যই পরমেশ্বর ভগবান। তারপরে আমরা যদি দেখি যে গোলাপ ফুল, কেউ যদি সুন্দর করে খাতার মধ্যে একটা গোলাপ ফুল আর্ট করে, আমরা বলি ও কত সুন্দর, এত সুন্দর করে আর্ট করছে এটা। কিন্তু যে প্রকৃতপক্ষেই গোলাপকে সৃষ্টি করছে, তাহলে তার ক্ষমতা কি? অবশ্যই আছে। এটা তো এমনি এমনি হচ্ছে না। দেখেন যে গোলাপ কত সুন্দর, ভালোবাসার প্রতীক, এবং গোলাপের যে ফ্লেভার, এটা কি আলাদা? একই, সেটা বাংলাদেশে হোক, সেটা ইন্ডিয়ায় হোক, সেটা আমেরিকায় হোক, সেটা জাপানে হোক, সেটা পাকিস্তানে হোক, যেখানেই হোক না কেন, এই গোলাপের ফ্লেভার, ওই গোলাপ যে ঘ্রাণটা, সেটা প্রত্যেকটা গোলাপের মধ্যেই বিদ্যমান। তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা রয়েছে, কোনো কিছু স্কিম হয়ে যায় না। আলবার্ট আইনস্টাইন বলেছেন যে আমি ভগবানকে বিশ্বাস করি, যিনি এই সুসংবদ্ধ বিশ্বব্রহ্মাণ্ডকে নিজেকে প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি বিশ্বাস করেন যে ভগবান রয়েছেন, এবং যিনি এই সুসংবদ্ধ বিশ্বব্রহ্মাণ্ডে নিজেকে প্রকাশ করেছেন। তো আইনস্টাইনের মতন একজন ব্যক্তি যদি বিশ্বাস করে যে পরমেশ্বর ভগবান বলতে কেউ কিছু রয়েছে, তাহলে আমরা কেন নয়? আমরা অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে ভগবান রয়েছে, পরমেশ্বর ভগবান রয়েছে। কোনো কিছু হঠাৎ করে হয় না, কোনো কিছুই হঠাৎ করে হয় না। হরি বল।